দ্য গোল্ডেন ক্রাউন ক্যান্ডিতে বাংলাদেশের টিম হোটেলের নামটা ঠিক যেমন রাজকীয়, ঠিক একইভাবে বাংলাদেশ দলকে ঠিক রাজকীয়ভাবেই কিন্তু তারা অভ্যর্থনা জানিয়েছে। টিম হোটেলে আসার পর বাংলাদেশের মনটাই কিন্তু ভালো হয়ে যাওয়ার কথা। কলম্বো থেকে ক্যান্ডি প্রায় 3.5 ঘন্টার বাস জার্নি। মেহেদী হাসান মিরাজরা পাহাড় ঘেরা পথটা দেখতে দেখতে এসেছেন। ঠিক যেই পাহাড়গুলো দেখেছেন সেই পাহাড়গুলোর মতোই তাদের আত্মবিশ্বাসটাও কিন্তু ঠিক সেরকম উঁচুতে। সো বাংলাদেশ দল সেই আত্মবিশ্বাস নিয়েই থার্ড ওডিআই, যেটা কিনা আসলে সিরিজ ডিসাইডার, সেই ম্যাচটাতে মাঠে নামতে যাচ্ছে। বাংলাদেশের আগে কিন্তু এই ভেন্যুতে অর্থাৎ পাল্লে কেলেতে 2013 সালে ম্যাচ জিতেছিল। সো ওই জায়গা থেকে যদি আপনারা চিন্তা করেন, বাংলাদেশ কিন্তু অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে এই মাঠটাতে নামতেই পারে, কারণ বাংলাদেশের সূক্ষ্ম স্মৃতি আছে। আজকে দলটার সঙ্গে স্পিন কোচ, বাংলাদেশের স্পিন কোচ মুস্তাক আহমেদকে হঠাৎ করে আসলে দেখা গেছে, যিনি কিনা প্রথম টেস্টে গলে ছিলেন, তারপর আসলে চলে গিয়েছিলেন টি-20-র যেই দলটা, সেই দলটার সঙ্গে তার যোগ দেওয়ার কথা। কিন্তু এটা নিঃসন্দেহে বাংলাদেশ দলের জন্য একটা বাড়তি প্লাস পয়েন্ট যে মুস্তাক আহমেদ ঠিক সিরিজ ডিসাইডার যেই ম্যাচটা, সেই ম্যাচটার আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন। অর্থাৎ সবশেষ ম্যাচে কিন্তু বাংলাদেশ স্পিন দিয়ে, তানভীর ইসলামের কথা নিশ্চয়ই মনে আছে, ঠিক টিম বাস থেকে নেমে তানভীর ইসলামকে আমরা দেখেছি একেবারে পিঠ চাপড়ে বাহবা দিচ্ছিলেন মুস্তাক আহমেদ। অর্থাৎ মুস্তাক আহমেদ চান তানভীর ইসলামের কাছ থেকে সেরকমই একটা বোলিং, যেটা দিয়ে হয়তোবা তৃতীয় ওয়ানডেতেও শ্রীলঙ্কাকে আসলে কুপকাত করা যাবে। একই সঙ্গে স্পিন ডিপার্টমেন্ট সবশেষ ম্যাচে যেভাবে আসলে তারা ভূমিকাটা রেখেছে, মুস্তাক আহমেদকে পাওয়ার পর তারা কিন্তু মেন্টালি অনেক বেশি বুস্ট আপ হয়ে যাওয়ার কথা। নিঃসন্দেহে সেটা বাংলাদেশের যেই টিমটার মোরালি আসলে অনেকটা আপ করে দেওয়ার কথা। আমরা শান্তকে দেখেছি, শান্তকে জিজ্ঞেস করা হয়েছিল আসলে কেমন আছেন, কেমন ফিল করছেন, তিনি একটা উত্তর দিয়েছেন, বেশ ভালো আছেন। নাজমুল হোসেন শান্তকে শেষ ওডিআইতে পাওয়া যাবে কিনা এটা নিয়ে একটা শঙ্কা আছে। সেক্ষেত্রে যদি তিনি না খেলতে পারেন তাহলে কি হবে? লিটন কুমার দাসকে হয়তোবা আবারও একাদশে ফিরিয়ে আনা হবে। লিটন কুমার দাসকে ফিরিয়ে আনা না হলেও সেক্ষেত্রে হয়তোবা নাইম শেখকে দেখা যেতে পারে একাদশে। অর্থাৎ এই দুজনের মধ্যে একজনকেই শান্ত রিপ্লেসমেন্ট হিসেবে একাদশে দেখা যেতে পারে। সেক্ষেত্রে খুব সম্ভবত নাইম শেখ কিছুটা এগিয়ে থাকবেন, যেহেতু লিটন কুমার দাসকে আসলে প্রথম ওডিআইয়ের পর বাদ দেওয়া হয়েছে। মোটামুটি দলকে দেখে মনে হয়েছে তারা বেশ বুস্ট আপ। শামীম হোসেন পাটোয়ারি, তাসকিন আহমেদ, তাদেরকে দেখেছি সস্ত্রীক আসলে টিম হোটেলে প্রবেশ করতে। সবাই ফ্যামিলি নিয়ে বেশ সুখী একটা পরিবার মনে হয়েছে। বাংলাদেশের এই পরিবারটা, বাংলাদেশের এই দলটা হয়তোবা শেষ ওডিআইতে যদি জিততে পারে বাংলাদেশ, তাহলে আরও অনেক বেশি সুখী মনে হবে। বাংলাদেশ ইতিহাস গড়বে লঙ্কা দ্বীপে, অর্থাৎ এর আগে কখনোই বাংলাদেশ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারাতে পারেনি। সো এটা বাংলাদেশের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। ঠিক এই গোল্ডেন ক্রাউন হোটেলে বসে নিশ্চয়ই সেই গোল্ডেন অপরচুনিটিটা কাজে লাগানোর একটা স্বপ্নের কথা বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট ভাবছে। দলের সঙ্গে চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপু আছেন, সবাই মিলে নিশ্চয়ই একটা রণকৌশল সাজাচ্ছেন। কোচ সালাউদ্দিন আছেন, কিন্তু ঠিক 8 তারিখে দলের সঙ্গে হেড কোচ ফিল সিমন্সেরও কিন্তু যোগ দেওয়ার কথা। সব কিছু মিলে বাংলাদেশ এই ক্যান্ডিতে দুর্দান্তভাবে শেষ করুক ওয়ানডে সিরিজটা, সেটাই সবাই চায়। নাহিয়ান বিন জসিম, 71, ক্যান্ডি, শ্রীলঙ্কা।